দেখা যাচ্ছে এই সাইডেই এই সাইড হ্যান্ডেল ওদিকে আছে একটু, ওইটা আমরা সোজা করব, ঠিক আছে। আর অনেক অনেক সময় বাঁকা থাকতেই পারে, মানে হ্যান্ডেল তো আর বাঁকা হয় না, হ্যান্ডেল বাঁকা হয় না। এই যে দেখেন, এই জায়গায় আমি যদি টেনে দেখাই, এই যে অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গায় যে মাউন্টেন, এতে রাবার থাকে, রাবারের মতো। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো আবার এইচপি 125 বাইকের যে হ্যান্ডেলটা একটু বাঁকা আছে, হয়তো গাড়িটা পুইরেও গেছিল আর অনেক অনেক সময় বাঁকা থাকতেই পারে, মানে হ্যান্ডেল তো আর বাঁকা হয় না, হ্যান্ডেল বাঁকা হয় না। এই যে দেখেন, এই জায়গায় আমি যদি টেনে দেখাই, এই যে অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গায় যে মাউন্টেন, এতে রাবার থাকে, রাবারের মতন, ওই রাবার থেকে একটু সইরে দেয়, এই জন্যই এই সমস্যাটা হয়ে থাকে। এটা কিন্তু মেজার কোনো সমস্যা না। আর এই বাইকের যে কোনো ট্রাবল আছে কিনা সেটাও আমি জানবো না এর থেকে। আর হেডলাইটের যে সুইচটার ব্যাপারে আমরা অনেক কথা বলছিলাম। হেডলাইটের সুইচ যদি আপনারা সেটিং করতে চান তাহলে পারেন, কোনো সমস্যা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাইয়া একটু জোরে কথা বলবেন। যে আপনার যে হেডলাইটে যে আলোটা জ্বলে থাকে, এটা কি আপনার কোনো সমস্যা হয়? না, আমার কাছে কোনো সমস্যা মনে হচ্ছে না। সমস্যা মনে হচ্ছে না। এখন আপনার কি সুইচ লাগানোর কোনো চেষ্টা করছেন? না, কোনো চেষ্টাই করিনি এখনো। আচ্ছা, এখনো কোনো চেষ্টা করেন নাই। তাহলে যে কথা হয়েছে কি, যে যদি আপনি হেডলাইটের সুইচ সেটিং করতে পারেন, সেক্ষেত্রে আপনার লাইবিলিটি আপনার হুম। এই নিয়ে যদি আপনি সেটিং করেন তাহলে আপনি সেটিং করতে পারেন। আর লাইটের দাম আহামরি বেশি না, আর লাইটটা জ্বলে থাকে। আর আরেকটা বিষয়, যখন আপনি এই যে যেমন আমি গাড়িটা অফ করে দাঁড়াই আছি, ঠিক আছে, এই যে লাইটটা জ্বলতিছে, এই যে লাইটটা জ্বলতিছে আপনার, আমি দেখাচ্ছি যে এই যে লাইটটা জ্বলে আছে কিন্তু, হ্যাঁ, এই যে লাইটটা জ্বলে আছে, এইটাই কিন্তু আপনার ব্যাটারিটা ক্ষয় হয়ে যায়। যখনই আপনি স্টার্ট বন্ধ করে দাঁড়াবেন, তখন আপনার উচিত যে সুইচটা অফ করে দেওয়া, তাহলে ভালো হয়। কারণ আপনি যদি এরকম দাঁড়াইয়েই থাকেন, আরও আপনি একটা বন্ধুর সাথে কথা বলতেছেন, আপনি এরকম হেডলাইট জ্বালাই আছেন, তাহলে তো ব্যাটারি আপনি ডাউন হবেই, ঠিক আছে। আর যদি আপনি সেফভাবে চলেন, যখন চলবেন তখন কিন্তু আপনার ব্যাটারি অলরেডি চার্জ নিতে থাকে, ঠিক আছে। আর যখন দাঁড়াই থাকবেন তখন কিন্তু আর এই ব্যাটারিটা চার্জ নিবে না, তখন কিন্তু আমার ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে। এইটাই, এই জন্য এখন যদি আপনি সুইচ লাগান তাহলে লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি সুইচ অফ করে রাখবেন, কোনো ব্যাপার না। কিন্তু এখন দুই একটা কেটে যেতে পারে। এখন এটা হলে যে সবকিছু নিজের ভিতরে রাখতে হবে। যদি আপনি লাগান তাহলে আপনার লাইবিলিটি লাগবে, এছাড়া আর কিছুই না। আর কথা হয়ে যে এটা যে বাইকটা চালাইয়া কেমন মজা পাচ্ছেন আপনি? খুবই ভালো, মাইলেজ খুবই ভালো মাশাআল্লাহ। আপনি লাইভে দেখতে পাচ্ছেন তো মাইলেজ? হ্যাঁ, লাইভে দেখা এইটাই হলো সবচেয়ে বড় আমার ইঞ্জিন তো, হ্যাঁ, গাড়িটি স্মুথ অনেক ভালো, স্মুথও ভালো। আর সঠিক সময় মানে একবার দিলেই তো স্টার্ট হয়ে যায়। আর ইঞ্জিন কাট অফ যেটা আছে, হ্যাঁ, এর সাথে সেটাও খুবই ভালো। যে ইঞ্জিন আর কি আপনি স্ট্যান্ড থাকার কোনো চান্সই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই স্ট্যান্ড উনি যেটা বললো যে স্ট্যান্ড যদি পড়ে থাকে তাহলে আমার গাড়ি চলবে না, এটা কিন্তু মানে একটা খুবই ভালোই। যে অনেক সময় আমার তারা আছে যে আমি চলে যাব, যে স্ট্যান্ড পড়ে থাকে, হ্যাঁ, এই স্ট্যান্ডটা পড়ে থাকে না, এটা পড়ে থাকলে কিন্তু আর গাড়ি সামনে আগায় না। এখন আমরা হ্যান্ডেলটা সোজা করব, কিভাবে সোজা করতে হয় সেটাও আমি দেখাবো। আর যদি আপনি হ্যান্ডেল এরকম যদি বাঁকা থাকে, তাহলে এইভাবেই সোজা করবেন, ঠিক আছে, সবচেয়ে এইটাই ভালো। তাহলে দেখতে থাকেন, আমি সোজা করতে লাগি। আমি কিন্তু সোজা করতেছি, ঠিক আছে। কিভাবে করবেন? পাইপ দোকান লাগবে, এই সেই দরকার নাই, আপনার পায়ে জোর থাকলে হবে। দেখেন, আমি এদিকে এটা দিলাম, একটু ডাউন হইলাম, এদিকে দিয়ে ক্লিকারটা ধরলাম, ধইরা আমার কিন্তু সোজা হয়ে গেছে। এখন আমি দেখবো, তার মানে আমার অ্যাকুরেট আছে, ওকে, ঠিক আছে। এইভাবে কিন্তু একদম সহজ পদ্ধতিতে সোজা করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আপনারা এরকম সহজ পদ্ধতিতেই সোজা করবেন। আর যখন আসবে একটা গ্রাহক, যখন আপনার শোরুমে আসবে, তারপর গ্যারেজে আসবে, তখন তার সুন্দর করে দেখে দিতে হবে, তার মনের ভিতরে ভালো লাগে। কেন এতগুলো টাকা দিয়ে বাইক কিনছে, আপনার কাছে গেছে, আপনি বললেন না হয়ে গেছে, ঠিক আছে, এই সেই, এগুলো বলা যাবে না। সুন্দর করে কাজ করতে হবে। আর কাস্টমারের সবসময়ের জন্য কেয়ার করতে হবে। তাহলে ভালো থাকেন, আসি, আসসালামু আলাইকুম।